হে এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি ইন্টারনেট থেকে কোনো কিছু বাই করতে চান বা আপনার কোনো একটা প্রোডাক্ট ফেসবুকে বুস্টিং করতে চান বা এরকমও হতে পারে আপনি কোথাও সাবস্ক্রিপশন কিনতে চান, যেমন নেটফ্লিক্স হতে পারে বা স্পটিফাইয়ের মধ্যে আপনি প্রিমিয়াম নিতে চান, এমনকি আপনি বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যেও যদি পেমেন্ট করতে চান তাহলে এই রেড ডট পে এর ডেবিট কার্ড ইউজ করতে পারেন। আমি লাস্ট 1 বছর ধরে রেড ডট পে এর ডেবিট কার্ড ইউজ করে অনেক পরিমাণ ট্রানজেকশন করেছি এবং এখন পর্যন্ত আমার এখানে তেমন কোনো মেজর প্রবলেমই হয় নাই। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ গাইড শেয়ার করব যে কিভাবে আপনি রেড ডট পে ইউজ করবেন এবং এখানে কি কি প্রবলেম আছে প্লাস এখানে কি কি সুবিধা আপনি পাবেন। তো এই রেড ডট পেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড 190টা দেশের মধ্যে বর্তমানে অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি সৌদি আরব থাকেন বা আপনি যদি কাতার থাকেন বা আপনি অন্য যে কোনো দেশেই থাকেন না কেন, এই রেড ডট পেটা ইউজ করে কিন্তু আপনি অনেক স্মুথলি ট্রানজেকশন করতে পারেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ গাইড থাকবে এই ভিডিওতে। নাও এখানে কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকের মধ্যে, যে কিভাবে আপনি রেড ডট পে এর কার্ড ইউজ করবেন এবং আপনি বিভিন্ন পারচেজ করবেন। নাও সবার প্রথমে যদি আপনি রেড ডট পে এর কার্ড ইউজ করতে চান তাহলে আমি ডিসক্রিপশনে রেড ডট পে এর লিঙ্ক দিয়ে দিব। আপনি এখানে চলে আসবেন এবং এখানে আসার পর আপনি এখানে আপনার ইমেল দিয়ে দিবেন এবং দেখতে পাচ্ছেন যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেন তাহলে আপনি এখানে $5 ফ্রি পাবেন। তো এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে গেট $5 এটার মধ্যে ক্লিক করতে পারেন বা আপনি এখানে গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন, আপনার জিমেল দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ করতে পারেন। এটা ছাড়াও আরেকটা ওয়েতে আপনি করতে পারেন, সেটা হলো আপনি গুগল প্লে স্টোরের মধ্যে বা অ্যাপল অ্যাপ স্টোরের মধ্যে থেকে তাদের রেড ডট পে অ্যাপটা এখানে ইনস্টল করে নিতে পারেন এবং এই অ্যাপটা যখনই আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপর আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় সিম্পলি আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে এবং একটা অ্যাফিলিয়েট কোড দিতে হবে। তো আমি রিকমেন্ড করব আমার অ্যাফিলিয়েট কোডটা দেওয়ার জন্য। তো এই কোডটা যদি আপনি এখানে ইউজ করেন তাহলে আপনি এখানে $5 বোনাস পাবেন। নাও আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হলো এইখানে আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন। তো এই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলাদেশ থেকে এবং এটা হলো আমার ইউআইডি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসিটা অ্যাপ্রুভড হয়েছে এবং এখানে কেওয়াইসিটা তেমন কমপ্লিকেটেড না, জাস্ট আপনার আইডি কার্ড বা পাসপোর্টের ডিটেলস এখানে সাবমিট করলেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায়। তো কেওয়াইসিটা করে নেবেন এবং সিকিউরিটি অপশনের মধ্যে আসার পর আপনি চাইলে এখানে গুগল অথেন্টিকেশন বা ফোন নাম্বার, ইমেল এখান থেকে যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। তো আমি যদি এখন ব্যাগে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কারেন্টলি $105 আছে। নাও অ্যাকাউন্ট খোলার পর কেওয়াইসি করার পর আপনাকে নেক্সট যে স্টেপটা করতে হবে সেটা হলো ডিপোজিট করতে হবে। তো এখানে আপনি যদি ডিপোজিটের মধ্যে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ইউএসডিটি অ্যাভেলেবেল আছে এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনি ক্রিপ্টোকারেন্সি ইউজ করে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন এবং বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি কিন্তু খুবই ইজিলি বাই করা যায় বাইন্যান্স P2P ইউজ করে বা কুকয়েনের P2P ইউজ করে। নাও আপনি যদি অন্য দেশে থাকেন তাহলে ওই দেশে যেভাবে ক্রিপ্টো বাই করা ইজি হবে ওইভাবে আপনি এখানে ক্রিপ্টো বাই করে নিতে পারেন এবং আপনি এখানে ক্রিপ্টো ডিপোজিট করে নিতে পারেন। তো এখানে ধরেন আপনি ইউএসডিটির মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে ডিরেক্টলি আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন বা আপনার যদি অন্যান্য অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে সেখান থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন নেটওয়ার্ক এবং আপনার ইউএসডিটি এখানে ডিপোজিট করতে পারবেন। মেইনলি এখানে ক্রিপ্টোকারেন্সি ইউজ করা হয় এবং ক্রিপ্টো যেহেতু খুবই ফাস্ট তো এইটার মাধ্যমে পেমেন্ট করাই সবচেয়ে বেটার অপশন। না অলসো আপনি যদি এখানে হাবের মধ্যে আসেন তাহলে এখানে দেখতে পারবেন P2P এখানে একটা অপশন আছে। তো এখানে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন বাইন্যান্স P2Pর মতোই এখানেও কিন্তু P2Pর অপশন আছে। তো আপনি চাইলে ডিরেক্টলি কিন্তু এই জায়গা থেকেই বাই করতে পারেন বা আপনার ক্রিপ্টোটা এই জায়গা থেকেই সেল করতে পারেন। আপনাকে বাইন্যান্সে বাই করতে হবে না এবং বাইন্যান্স থেকে দেন উইথড্র দিয়ে এখানে নিয়ে আসতে হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন একজন বায়ার এখানে 500 থেকে 50,000 টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবে। 500 থেকে $50,000 পর্যন্ত আপনি তার কাছে এখানে সেল করতে পারবেন। সো P2Pতে যদি আপনি বাংলাদেশি না হয়ে থাকেন বা বাংলাদেশে না থেকে থাকেন তাহলে এখানে P2Pর কারেন্সি কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন এবং সেটার উপর ডিপেন্ড করে দেখা যাবে যে এখানে বাই সেল করার মতো অপশন আছে কিনা। বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, তো আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। তারপর আপনি যখনই এখানে ডিপোজিট করে নেবেন এবং আপনার এখানে ব্যালেন্স চলে আসবে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো
একটা কার্ড এখান থেকে নিতে হবে। তো এটার জন্য চলে আসবেন এখানে হোম থেকে কার্ড অপশনের মধ্যে, এবং এই কার্ড অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এই কার্ডটা ফ্রিজ করা আছে। তো আপনার এখানে কিন্তু এরকম কার্ড থাকবে না। তো আপনি যেটা করবেন সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে। তো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দুইটা কার্ড আপনি এখানে নিতে পারবেন। একটা হলো ভার্চুয়াল কার্ড, আরেকটা হলো ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ডটা মূলত আপনাকে শিপিং করে দেওয়া হবে এবং এইটার চার্জ হলো $100, আর ভার্চুয়াল কার্ডটার এখানে প্রাইস হলো $10। তো আপনি জাস্ট এখানে $10 দিয়ে এই ভার্চুয়াল কার্ডটা নিতে পারেন, এবং আপনি এটাকে চাইলে অ্যাপল ওয়ালেটের মধ্যে বা গুগল ওয়ালেটের মধ্যে অ্যাড করে কিন্তু ইউজ করতে পারবেন অন্যান্য জায়গায়ও। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার কার্ড, এখানে আমার আরেকটা কার্ড আছে। তো আমি এই কার্ডটাকে বর্তমানে ফ্রিজ করে রেখেছি। ফ্রিজ করে রাখার কারণটা হলো, ধরেন আপনি যখন আপনার কার্ডের ইনফরমেশন ক্যানভাকে দিলেন বা আপনি টেলিগ্রামকে দিলেন বা অন্য কোনো প্ল্যাটফর্মকে আপনি দিলেন, তখন ওই প্ল্যাটফর্মগুলো কি করে অটোমেটিক্যালি যখনই মাস শেষ হয় তখন আপনার ওয়ালেট থেকে এখানে ডলার কাইটা নিয়ে যায় বা ডলার কাইটা নিয়ে যাইতে চায়। তো এই ক্ষেত্রে ধরেন নেটফ্লিক্সের মধ্যে আপনি এখানে একটা সাবস্ক্রিপশন নিয়েছেন এবং 1 মাস দেখার পর নেটফ্লিক্স আর এখন আপনি ইউজ করেন না, নাও এইখান থেকে কিন্তু এটা অটোমেটিক্যালি সাবস্ক্রিপশন কেটে নিবে বা আপনার এখান থেকে ব্যালেন্স কেটে নিবে। এই জন্য বেস্ট প্র্যাকটিস হলো এখানে ফ্রিজ করে রাখা, তাহলে আপনার এই কার্ডের মধ্যে কোনো ধরনের ট্রানজ্যাকশন হবে না। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা টেলিগ্রামের মধ্যে ট্রানজ্যাকশন হতে চেয়েছিল, কিন্তু ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে ডিক্লাইন করে দেওয়া হয়েছে। কারণ হলো আমার এখানে ব্যালেন্সও ছিল না, সাথে সাথে আমার এটা ফ্রিজ করা ছিল কার্ডটা, এই জন্য এটা ডিক্লাইন করে দেওয়া হয়েছে। তো আমি চাইলে কিন্তু এটাকে আনফ্রিজ করতে পারবো, এবং আমি এখানে এটাকে আনফ্রিজ করে নিচ্ছি। তো আনফ্রিজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের নাম্বার এখানে দেওয়া আছে। আমি এখানে কার্ডের নাম্বারটা ওপেন করছি না, এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো কার্ডের নাম্বার এবং ভ্যালিডেশন ডেট, তারপর সিবিসি, এবং এইটা হলো আমার নাম। নাও এইখানে যদি আপনি ভিউর মধ্যে ক্লিক করেন তাহলে আপনি নাম্বারটাও দেখতে পারবেন, ভ্যালিড ডেটটা এবং সিবিসিটাও দেখতে পারবেন, এবং এখানে ফ্রিজের মধ্যে ক্লিক করলে আপনার কার্ডটা ফ্রিজ হয়ে যাবে। তারপর এখানে আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো লিমিট, এটার মধ্যে ক্লিক করা। আপনি এখানে একটা লিমিট সেট করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্রানজ্যাকশনে $100,000 পর্যন্ত ট্রানজ্যাকশন হতে পারবে। মেইনলি আপনার এখানে লিমিট নিয়ে তেমন কোনো প্রবলেম হবে না। তারপর এখানে যদি আপনি সেটিংয়ের মধ্যে আসেন তাহলে আপনি আরও বেশ কিছু সেটিং এখানে করতে পারবেন, কিন্তু এইগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। মেইন হলো আপনি আপনার কার্ড পেয়ে গেছেন, এটা চাইলে আপনি এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। নাও এখানে যদি আপনি দেখেন তাহলে এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি বর্তমানে দুইটা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কার্ড আছে, এবং এই দুইটা কার্ডকে আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো এই দুইটা হলো মাই কার্ড। তারপর নিচে এখানে বেনিফিট অপশন আছে, এটা মূলত হলো রেফারেল যারা করে তাদের জন্য। এবং হাবের মধ্যে যদি আসেন তাহলে P2P তো আমরা অলরেডি শো করলাম, সাথে সাথে আপনি চাইলে কাউকে গিফট করতে পারবেন, এবং নর্মালি এগুলো আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না। আর বাউচারের মধ্যে বিভিন্ন ধরনের বাউচার আপনি এখানে পেয়ে থাকবেন, এবং ক্রেডিটের মধ্যে যদি আমি যাই এটা মূলত আপনি চাইলে অন করে রাখতে পারেন যে এইখানে আপনার একটা ক্রেডিট তৈরি হবে, এবং সেটার উপর ভিত্তি করে আপনার ক্রেডিট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো আমি পার্সোনালি দেখি না যে এটার তেমন বেশি একটা বেনিফিট আছে। আপাতত যেহেতু এটা নতুন ফিচার এভাবেই থাক, এটা ক্রেডিট ইউজ করার প্রয়োজন নাই, কারণ ক্রেডিট ইউজ করলে তখন আপনার এখানে একটা ইন্টারেস্ট কাটে। তারপর এখানে আরেকটা অপশন আছে সেটা হলো আর্ন, এবং এই আর্নের মধ্যে আইসা ধরেন আপনার কাছে ইউএসডিটি আছে বা ইউএসডিসি আছে, এই মুহূর্তে আপনার প্রয়োজন হচ্ছে না, তো আপনি চাইলে কিন্তু এইগুলোতে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এবং মোটামুটি ভালোই অ্যাপিয়ার আছে, 3% 4%, ওরকম আহামরি না হলেও মোটামুটি আপনার কাছে যদি কিছু ব্যালেন্স থাকে এটা এখানে আর্নের মধ্যে ফালায় রাখতে পারেন। তারপর এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে আপনি কার্ড পেয়ে যাবেন, এবং আপনি এখানে আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন, ডিপোজিট, উইথড্র, এই সকল বিষয়গুলো কিন্তু নতুন করে এখানে অ্যাড করা হয়েছে কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য, কাস্টমারের সুবিধার জন্য। বাট মেইনলি এখানে আমাদের যেটা দরকার পড়বে সেটা হলো এখানে কার্ড নাম্বার এবং কার্ড ডিটেলস। সো ওভারঅল এই ছিল রেড ডট পে নিয়ে। আর এখানে রেড ডট পে এর মধ্যে রিসেন্টলি অনেকগুলো অপশন যেহেতু অ্যাড হয়েছে এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। স্পেশালি তাদের এখানে যদি হাবের মধ্যে আসেন তাহলে P2P অ্যাড হয়েছে, তারপরে হলো তাদের রেফারেল সিস্টেম অ্যাড হয়েছে, আর্ন অপশনে অ্যাড হয়েছে, যেখানে আপনি আপনার ডলার রাইখা আর্ন করতে পারবেন 3-4% যাই হোক। এবং আপনি যদি ইন্টারনেটের রিভিউ দেখেন তাহলে রেড ডট পে বর্তমানে বেস্ট ভার্চুয়াল কারেন্সি
কার্ড অফার করে বা তাদের কার্ড দিয়ে আপনি অলমোস্ট সব ধরনের কাজ চালায় নিতে পারবেন। আর যদি আপনার এখনও রেড ডট পে এর মধ্যে অ্যাকাউন্ট না থাকে তাহলে রেড ডট পে এর মধ্যে রেজিস্টার করে নিতে পারেন এবং রেড ডট পে এর যে কোনো একটা কার্ড নিয়ে নিতে পারেন। আর এখানে যদি আপনি কার্ড নেন তাহলে এখানে $5 আপনি এখানে বোনাস পাবেন। সো ওয়েট না করে এখনই ওপেন করে ফেলুন আপনার রেড ডট পে অ্যাকাউন্ট। অ্যান্ড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন, এমন কমেন্ট করে জানাবেন আপনার মতামত, বা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটাও কমেন্ট করে জানাতে পারেন।